হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে আমরা আমাদের পার্সোনাল ওয়েবসাইটের এই যে টাইপিং ইফেক্টটা দেখতে পাচ্ছি এইটা আমরা কিভাবে চেঞ্জ করব। ঠিক আছে, আমরা টাইপিং ইফেক্টের এই ওয়েলকাম যে সেকশনটা আছে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে চেঞ্জ করব, এই টেক্সটটা কিভাবে চেঞ্জ করব এবং এই যে সার্ভিস এন্ড এখানে যে টাইপিং ইফেক্টটা হচ্ছে এটা আমরা কিভাবে চেঞ্জ করব, এই জিনিসটা আজ আমরা দেখব। তো এই জন্য চলেন আমরা আজ আমাদের কন্ট্রোল প্যানেলে আমরা যাওয়ার পরে আমাদের কন্ট্রোল প্যানেল থেকে আমরা আমাদের এডিট প্রোফাইলের আন্ডারে জাস্ট একটু খুঁজলেই পেয়ে যাব যে ওয়েলকাম হিরো টাইপ ইফেক্ট। ঠিক আছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের সামনে এই পেজটা চলে আসবে এবং এখানে দেখেন যেই অপশনগুলো বা যেই জিনিসগুলো আছে, ইনফরমেশনগুলো এটাই কিন্তু এখানে শো হচ্ছে। সো আমরা যদি এখান থেকে কিছু এডিট করি বা চেঞ্জ করে দেই তথ্য, এখানে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ওকে, তো চলেন দেখি। সবার আগে আমি ধরেন ফার্স্টে যে টাইটেলটা আছে আমার নামটা, এটার পরিবর্তে আমরা যে কোনো কিছু দিতে পারি। তো এটাই আমরা আগে চেঞ্জ করে দেখি। চলেন আমরা নামের পরিবর্তে যদি আচ্ছা ফুল নেম না দিয়ে যদি ধরেন শুধু রাব্বি দিলাম। ওকে, আমি শুধু রাব্বি দেখাই। দেন হচ্ছে আমি যদি এটাকে আপডেট সেভ দেই তাহলে দেখেন এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল। এন্ড রিফ্রেশ যদি দেই তাহলে দেখেন আমাদের এখন কিন্তু শর্ট নেমটা আমার শো হচ্ছে। তো আপনারা চলে এভাবে আপনার এখানে যে কোনো টেক্সট দিতে পারেন, নাম দিতে পারেন অথবা অন্য কিছু দিতে পারেন। তারপর এখন দেখেন যে এই টেক্সটটা দিয়ে হচ্ছে এটা আমরা কিভাবে দিব। চলেন দেখি। এই দেখেন এখানে দেখেন মাই সার্ভিস ফর ইউ ওয়েব ডেভেলপমেন্ট ই কমার্স সফটওয়্যার এন্ড ই কমার্স ইভিএমএস, সরি কমার্শিয়াল সফটওয়্যার এন্ড ই কমার্স ইভিএমএস। ঠিক আছে, আমি একটু দিয়ে রাখছি, আপনারা এখানে যা খুশি তাই দিতে পারেন। ফার্স্ট এই ইফেক্টে এটা এখানে শো হবে। ধরেন ফার্স্টে যে লেখাটা দিবেন যেটা ফিক্স থাকবে, এই দেখেন মাই সার্ভিস ফর, এটা কিন্তু কখনো জানে, এটা কিন্তু সবসময় ফিক্স থাকে। পরের বাকি তিনটা কিন্তু এখানে টাইপ হচ্ছে। ঠিক আছে, কমার্স ওয়েব ডেভেলপমেন্ট, কমার্শিয়াল সফটওয়্যার, ই কমার্স ইবিএমএস, এই তিনটা কিন্তু এখানে টাইপ হচ্ছে। আর ফিক্স যেটা আছে, সো এইটাকে আপনি যদি দিতে চান, আচ্ছা আমি এটাকে একটু কপি করে রাখি। ওকে, এখন আমি অনেক কিছু দিয়ে দেখাই দিস ইজ ফিক্সড টেক্সট, মানে এই হ্যাশ, তারপর একটা যদি আমরা হ্যাশ দিই, মানে হ্যাশ দেওয়ার আগ পর্যন্ত এই হ্যাশটা আমরা কখনো কাটবো না। ওকে, এই হ্যাশটার আগ পর্যন্ত আমরা যেটাই দিই না কেন এটা ফিক্স থাকবে। তো আমি একটু সেভ দিয়ে দেখাই আপনাদের। তো আমি এটাকে সেভ দিলাম। এখন দেখেন, এখন আমি রিফ্রেশ দিই তাহলে দেখেন আমরা তো আগে নাম টাইটেল এটা পরিবর্তন করছি, এখন দেখেন এটা কি দেখাচ্ছে, দিস ইজ ফিক্সড টেক্সট। এটা আগে ছিল মাই সার্ভিস ফর ইউ। সো এখানে আপনি যা খুশি তা দিতে পারেন, আপনার যেটা দরকার আপনার মনের মতো। ঠিক আছে, নো প্রবলেম। তো দিস ইজ ফিক্সড টেক্সট, তারপরে এরকম আছে। তারপরে দেখেন আমরা যদি পরের যে তিনটা টাইপ হচ্ছে আর যাচ্ছে, এটা যদি আমরা পরিবর্তন করতে চাই এটা আমরা করতে পারি। সো এটা আমরা সব কেটে দিলাম। জাস্ট হ্যাশ যে সিম্বলটা আছে এটা দেওয়ার পর এটার আগ পর্যন্ত ফিক্স থাকবে এবং এটা দেওয়ার পর যা আছে এটাকে আমরা সিম্পল, ধরেন আমি দেখান এক্সাম্পল দেখাই, অ্যাপেল, অরেঞ্জ, বানানা, কমা, লিচি। জাস্ট কমা দিয়ে যদি আমরা দেই, সরি স্পেলিং হয়তো ভুল হচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। যাই হোক, তো কমা দিয়ে দেওয়ার পর আমরা যদি এটাকে সেভ দেই, এখন যদি আমরা আমাদের সাইটে যাই তাহলে আমরা দেখতে পারবো। দেখেন এখানে কি দেখাচ্ছে, দিস ইজ ফিক্সড টেক্সট অ্যাপেল, অরেঞ্জ, ওকে, তারপরে বানানা, তারপরে লিচি। ওকে, সো আমরা এখানে যা দিব তাই এখানে শো করবে। জাস্ট এটা আমরা দেখানোর জন্য আপনাদের একটু দিলাম এইগুলা। তো তারপর ধরেন আমরা যদি চাই যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে ইমেজটা আছে এটা আমরা চেঞ্জ করে ফেলবো, তো এটা আমরা করতে পারি সিম্পল। এখানে আমরা ম্যাক্সিমাম 500 পর্যন্ত ইমেজ আপলোড করতে পারবো। তো এটা চলেন দেখি। তো চুজ ফাইলে আমরা যদি যাই, যে কোনো ফাইল আপলোড করার সিস্টেম একই। তারপরে আমরা যেখানে আমাদের ফাইলটা আছে এখান থেকে আমরা সিম্পল এই ফাইলটাকে সিলেক্ট করে দেব। ওকে, তো আমি চলেন এই জন্য ধরেন এই ছবিটাকে আমি দিতে চাই, আমি যদি এইটাকে দিই, এটাকে দিয়ে যদি আমি সেভ আপডেট দিই, ওকে, এটা কিন্তু আপডেট হয়ে গেল। এখন যদি আমরা আমাদের সাইটে যাই তাহলে দেখেন আমাদের এই ছবি কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে, এভাবে আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ছবি দিতে পারবেন, টেক্সট দিতে পারেন, যা খুশি তাই আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ওয়েলকাম সেকশনটাকে। ওকে, আশা করি এটা আমরা পারবো। আমি আরেকটা ছবি দিয়ে দেখাই। আমি যদি এবার ক্লিক করি আবার অন্য কোনো ছবিতে দিতে চাই, তাহলে আমি যদি এইটা দিতে চাই, ওকে 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 এটাই দিই। এটা যদি আমি দিয়ে সেভ দিই তাহলে এটা 500 কেবির উপরে এই ছবিটা এই জন্য নিচ্ছে না। ওকে, তো আপনারা খেয়াল রাখবেন সবসময় 500 কেবির নিচে ছবি দিতে হবে, তাহলে নিবে। আমি অন্য একটা দিই, দেখি এটা হয় নাকি।
আচ্ছা এটা 200 কেবি, এটা হয়তো নিবে, এটা আমি আপডেট দেই, এটা নিয়েছে। ওকে, এখন যদি আমি সেভ চেঞ্জ দেই তাহলে দেখেন আমার এই ছবি কিন্তু চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা। সো এইভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ছবি, যে কোনো টেক্সট, যে কোনো টাইপিং ইফেক্ট, যে কোনো ফিক্সড টেক্সট আপনি এখানে দিতে পারবেন, আমরা এখানে দিতে পারবো, নো প্রবলেম। তো এটা একদম সিম্পল একটা জিনিস, আশা করি আমরা সবাই পারবো। তো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ফিচারের সাথে। গুড বাই।